5 দিন, শুধু 5 দিন, তারপরেই শুরু হতে পারে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র এবার এককভাবে লক্ষ্য স্থির করেছে ইরানকে সামরিকভাবে কোণঠাসা করবে, কিন্তু সরাসরি ইরানে হামলা নয়, বরং ইরানের চারদিক থেকে ঘিরে ধ্বংসের পরিকল্পনা চলছে। তাদের প্রথম লক্ষ্য ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, বা সংক্ষেপে যাকে পিএমএফ বলা হয়, যা ইরান সমর্থিত একটি শক্তিশালী মিলিশিয়া বাহিনী। এই বাহিনী 2014 সালে ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করতে গঠিত হয়েছিল, কিন্তু আজ এটি হয়ে উঠেছে ইরানের সবচাইতে বড় প্রো ইরানিয়ান প্রক্সি ফোর্স। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইটকফ ফোন করেছেন ইরাকের প্রধানমন্ত্রীকে। জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়েছেন 5 দিনের মধ্যে পিএমএফ এর অস্ত্র নির্মূল করতে হবে, তাদের ব্যালিস্টিক মিসাইল, আর্টিলারি ও ড্রোন সিস্টেম সরিয়ে ফেলতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছে। কেন এই আতঙ্ক? কারণ পিএমএফ এখন আর ছোট মিলিশিয়া নয়, তাদের হাতে রয়েছে ইরানের তৈরি জুলফিকার মিসাইল, যার রেঞ্জ 700 কিলোমিটার, এছাড়াও ফাতা 110, যার রেঞ্জ 300 কিলোমিটার, আর রয়েছে শতাধিক ইরানি ড্রোন, যেগুলো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে, বিশেষ করে টাওয়ার 22 বেজে, যেখানে মার্কিন সেনা নিহত হয়েছিল। আন্তর্জাতিক রিপোর্ট বলছে 2020 সাল থেকে 2024 সালের মধ্যে সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিতে 400-রও বেশি হামলা হয়েছে, আর এর অধিকাংশই পরিচালনা করেছে এই পিএমএফ বাহিনী। এখন যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে, কারণ নভেম্বরের নির্বাচনে ইরান সমর্থিত রাজনৈতিক দলগুলো যদি জয় পায়, তাহলে ইরাক পুরোপুরি ইরানের প্রভাব বলয়ে চলে যাবে। তাতে শুধু ইরাক নয়, সিরিয়া ও লেবানন পর্যন্ত ইরানের এক নতুন স্ট্র্যাটেজিক করিডোর তৈরি হবে, যার শেষ গন্তব্য হবে ইসরায়েলের সীমান্তে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ঘাঁটি তৈরি করে ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি নিচ্ছে। সুতরাং এখন মধ্যপ্রাচ্যে আবারও ছড়িয়ে পড়ছে এক নতুন ছায়াযুদ্ধের আগুন। শেষ পর্যন্ত কে জিতবে, ইরানের প্রক্সি নেটওয়ার্ক না যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল, তা সময়ই বলে দিবে। বন্ধুগণ, আপনার মতামত কি? যুক্তরাষ্ট্রের এই কূটনীতি ইরাক এবং ইরান কি সঠিকভাবে মোকাবেলা করতে পারবে? তারা কি বিজয়ী হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।